নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি স্পাইসি এগ ফ্রাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি 4টে ডিম বয়েল করে নিয়েছি। এবার ডিমটা ঠান্ডা হলে ডিমের খোসা ছাড়িয়ে সমস্ত ডিমগুলো একটা থালার মধ্যে নিয়ে নেব। এইভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সমস্ত ডিমগুলো এইভাবে পিস পিস করে সুন্দর করে কেটে নেব। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আরও একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটা নিয়েছি, হলুদ অংশটা সাইডে রেখেছি। এবার সাদা অংশের মধ্যে নিয়ে নিলাম কিছুটা লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে কোট করে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো একই প্রসেসে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নেব। তবে ডিমগুলো এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায়, একদম লো ফ্লেমে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো সব তুলে অন্য একটা থালার মধ্যে নিয়ে নেব। ডিমগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তেলগুলো ঝাড়িয়ে দেব। ঝাড়িয়ে ডিমগুলো সমস্ত ডিমগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবার আরও একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ শুকনো লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিলেই রেডি আমার স্পাইসি এগ ফ্রাই। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।